মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন। তার মানে ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ইমানদার নারী অথবা পুরুষকে দুই ধরনের প্রতিদানের ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে অনেক সময় দেখা যায় যে কোনো কর্মের প্রতিদান অনেক সময় নারীর ব্যাপারে একরকম হয়, পুরুষের ব্যাপারে আর এক রকম হয়। শহরগুলোতে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে। একই কাজ নারী করলে তাকে প্রতিদান কম দেওয়া হয়, পুরুষকে বেশি দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য পার্থক্য রাখেন নাই। হোক নারী হোক পুরুষ, যদি ঈমান সহকারে নেক আমল করে, আল্লাহ তাআলা উভয় নারী পুরুষকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে প্রতিদানের ঘোষণা দিয়েছে। তাহলে নারী হোক কিংবা পুরুষ, এক নাম্বার আল্লাহ তাআলা কম্পালসারি যেই শর্ত দিয়েছেন সেটার নাম হলো ঈমান। কারণ সহিহ মুসলিমের বর্ণনায় আমরা এটা জানতে পেরেছি, কোন ব্যক্তি যদি নেক আমল করে, যদি তার ঈমান না থাকে, আখিরাতে প্রতিদান নাই। তাহলে যদি আখিরাতের প্রতিদান পেতে হয় ঈমান লাগবে। আর অবশ্যই অবশ্যই এই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। শিরিক মুক্ত পাকাপোক্ত ঈমান। দ্বিতীয় শর্ত হলো আমলে সালেহ। কোন ব্যক্তির আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার অবশ্যই অবশ্যই ঈমান তো দরকার। সাথে সাথে বুজুর্গানে দিন আরো কয়েকটি শর্তের কথা বলেন। ঈমানের সাথে ওই শর্তগুলো ঠিক রেখে যদি নারী পুরুষ আমল করতে পারে, তার আমল যদি ছোট হয়, ওই ছোট আমলের বড় প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে আমল যদি আল্লাহর কাছে কবুল হতে হয়, গ্রহণযোগ্য হতে হয়, ঈমান তো লাগবে, এটা কম্পালসারি শর্ত। এরপরে যেই বিষয়গুলো লাগবে, এক নম্বরের যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস, একনিষ্ঠতা, একাগ্রতা, নিয়তের বিশুদ্ধতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন খাঁটি করো, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এক নাম্বার আমার আপনার একনিষ্ঠতা, একাগ্রতা, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আমল বড় হোক চাই ছোট হোক, আমার আপনার উদ্দেশ্য অন্য কাউকে সন্তুষ্ট করা নয়, বরং উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। নিয়তের বিশুদ্ধতার কারণে আমল আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার উপযুক্ত হয়। নিয়তের বিশুদ্ধতার কারণে ছোট আমল আল্লাহ তাআলার কাছে বড় প্রতিদান পাওয়ার হিসাবে যোগ্য হয়। আবার নিয়তের বিশুদ্ধতা, উদ্দেশ্যের ভিন্নতার কারণে বড় আমল নাজাতের কারণ তো হয় না, বরং ওই বড় আমলও অনেক সময় শাস্তির কারণ হয়ে যায়। হাদিসের মধ্যে ঘটনা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি মূল কথাটাই শুধু বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের হিসাব নেওয়া হবে। এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে হিসাবের জন্য ডাকবেন। রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, এই পরিস্থিতি কেন? লোকটা বলবে, আল্লাহ
আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, না না, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো, যুদ্ধ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করেছে, তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে সম্পদ তুমি কি করেছিলা? বলবে আল্লাহ, যার ঘর নাই তারে ঘর বানায় দিছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি, যার পোশাক নাই তারে পোশাক কিনে দিয়েছি। তার মানে আপনার দেওয়া সম্পদ আমি দান সদকা করেছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে গোলাম, কেন তুমি দান করেছো? তোমার উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি দান করেছি, সদকা করেছি। আল্লাহ বলবেন না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। কারণ গেছে? আচ্ছা, কথা তো শোনা যায় নাকি? তাহলে আল্লাহ তাআলা বলবেন তুমি দান করছো, কেন দান করছো? আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। কেন? আল্লাহ তাআলা হলেন সামিউম বাসীর, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমাদের অন্তরে কি আছে, কোন কথা আছে, আমরা জবান দিয়ে না বললে অন্য কেউ শুনে না, কিন্তু অন্তরে যে কথা আছে সেই কথা আল্লাহ তাআলা জানেন, শুনেন, দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন দেখেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কোন জিনিস তার অন্তরে আছে, কোন কথা আছে, ওয়াসওয়াসা কি দেয়, কে দেয়, সব আল্লাহ তাআলা জানেন। কেন জানে? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, জানার কারণ হইল আমি তোমার শাহরগ এর চাইতেও বেশি নিকটে। সুবহানাল্লাহ। এই হিসাবটা কি? আমাদের এক ওস্তাদ বলতেন, আমি আমার যত কাছে, আপনি আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। আমার শরীরের এমন অনেক জিনিস আছে আমি দেখি না, তাই না? যেই চোখ দিয়া দেখি, আয়না ছাড়া কে আমার চোখটা দেখছি আমি? কেউ আমরা দেখতে পারছি কোনোদিন আয়না ছাড়া আমার চোখ? আমার পিছনে কি আছে, ঘাড়, কাঁধ, জীবনেও দেখি নাই। আয়না বা ছবি তোলা ছাড়া দেখা সম্ভব নয়। অথচ আমার অন্তরে কি আছে, এসব কিছুর খবর আছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা যা কিছুই করি না কেন, বাহ্যিকভাবে মানুষ সেটাকে সুন্দর বলুক না কেন, আল্লাহ তাআলার কাছে মূল সৌন্দর্যের সম্পৃক্ততা হলো অন্তরের সাথে, নিয়তের বিশুদ্ধতার সাথে, ইখলাসের সাথে মূল সৌন্দর্যের সম্পৃক্ততা। আমরা যেটা দেখতে সুন্দর এটারে সুন্দর বলি, আর আল্লাহ তাআলার কাছে ওইটাই বেশি সুন্দর, যেইটা একমাত্র আল্লাহর জন্য করা হয়। এজন্য আল্লাহ তাআলা ওই দানবীরকে বলবে তুমি তো দান করছিলা যাতে দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলে, সমাজ সেবক বলে। দুনিয়ায় তো তুমি তা পাইছো, সুতরাং আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই। এই দুনিয়াতে অনেক মানুষ বাস্তবেই নামের জন্য দান করে। একটা দুইটা ঘটনা বলি আপনাদের। ঢাকার পাশে একটা এলাকা গাজীপুর, মোটামুটি সবাই চিনি, এরপরে আর দরকার নাই বলার, এইটুকুই থাক জেলার নাম।
এই মাদ্রাসায় 1,50,000 টাকা দান করছে, 50,000। কিন্তু উনি আসতে পারেন নাই। ভরপুর মজমা, আমাদের বাংলাদেশের মোটামুটি উল্লেখযোগ্য ওলামা একরাম ওইখানে প্রোগ্রামে যান। ওই ব্যক্তি 50,000 টাকা দিয়া মোহতামিম সাহেবের কাছে পাঠাইছে, লেখা দিছে যে আমার নামটা একটু ঘোষণা করে দিয়েন আর দোয়া চাইয়া দিয়েন। তা যেহেতু বড় মজমা, অনেক ওলামা একরামের আগমন, এখন উনি টাকাটা জমা করছেন, রিসিটও কাটছেন, কিন্তু মঞ্চে ওনার নাম উল্লেখ করতে ভুলে গেছে। পরবর্তীতে আইসা ওই লোক পরের দিন খোঁজ পাঠাইছে, আমার টাকাটা ফেরত দেন। কেন বলেন? নাম তো বলেন নাই, টাকা ফেরত নিয়ে নিস। এইরকম দানবীরও আমাদের দেশে আছে। আর এক জায়গায় একজন মেম্বার ইলেকশন করবে, সে এক মসজিদে কয়টা ফ্যান দিছে, ফ্যান মসজিদের মধ্যে। খবরেও আসছে এটা পত্রিকায়। যেহেতু পত্রিকায় আসছে, তাহলে আমার কি জেলার নাম কইতে দোষ আছে? যশোর হইল জেলার নাম, আর কমো না, এতটুক থাক। এখন সে মসজিদে ফ্যান দিছে। মসজিদ ঘর কার? আল্লাহ। মসজিদে ফ্যান দিছে, নির্বাচন হয়েছে, সে মেম্বার হইতে পারে নাই। সে নিশ্চিত হয়েছে ওই মসজিদের মুসল্লি যারা, এরা ভোট দেয় নাই, মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে গেছে। তাহলে এই দেশে অনেক দানবীর আছে। আমি এক নেতা, উনিও মোটামুটি নির্বাচন করে, একজন অসহায় দুস্থ মানুষের জন্য ওনার কাছে একটু সহযোগিতা চাইছি অনেক আগে, ছাত্র জামানা শেষ হয়েছে এর পরপর। তা উনি অনেক দানবীর, সবার মুখে যে উনি অনেক দান করে, ভালো মানুষ। এজন্য চিন্তা করলাম দুস্থ ব্যক্তির একটু সহযোগিতা হবে। তা ওনার কাছে গিয়ে যখন আমি বললাম ওনার কথা, প্রথমে জিজ্ঞাসা করছে বাড়ি কই। যখন এরিয়া ওনার ইউনিয়নের বাইরে, কয় ওই জায়গায় তো আমার ভোট নাই। একটু চিন্তা করে দেখেন, এই যে নামের জন্য দান, ভোটের জন্য দান, এই ধরনের দান আমরা মাইকে বলতে পারি, মানুষজন মারহাবা বলতে পারে, কিন্তু আরশের মালিকের কাছে এই দানের কোনো দাম নেই। 3 নাম্বার, নবীজি বলেন আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবেন, কারিকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কেন ইলম শিখেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ, ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না না, তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, আলেম বলে, কারি বলে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তোমার ইলমের প্রশংসা করে। তুমি যেই উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে একজন মানুষ জীবন দিয়ে দিল, একজন কষ্টার্জিত সম্পদ দান করলো, আর একজন দুনিয়ার সব চিন্তাকে ফেলে ইলম অর্জন করলো। এত বড় ত্যাগ, কষ্ট আর তিতিক্ষা যখন আল্লাহর জন্য হলো না, বলে ওই আমল যত বেশি হোক, মানুষের চোখে যত সুন্দর হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমল গ্রহণযোগ্য তো নয়, বরং ওই আমল জান্নাতে পৌঁছাতে পারবে না, বরং এই লোক দেখানো ইবাদত, বাহবা পাওয়ার উদ্দেশ্যে এই ইবাদত পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। দুনিয়াতে যেমন জাল টাকার কোনো দাম নাই, উল্টা জাল টাকা যে বহন করে তার জন্য শাস্তি। যদি কোনো ব্যক্তি 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকের মধ্যে যায়, 50টা জাল টাকা, এবার ব্যাংকের ক্যাশিয়ারের কাছে গিয়ে জমা দিল, 1 লক্ষ টাকা জমা করেন। টাকা গোনার জন্য এখন মেশিন আছে, মেশিন, এই মেশিন টাকা গোনে সাথে সাথে বলেও দেয় এটা জাল না আসল। মেশিনে টাকা গুনতেছে, একটু পরে সিগন্যাল শুরু, শুধু সিগন্যাল দেয় টাকা জাল, টাকা জাল, টাকা জাল। অনাকাঙ্ক্ষিতভাবে 1 লক্ষ টাকায় 1টা 2টা নোট জাল হতে পারে। যখন অধিকাংশ নোট কিবা অর্ধেক নোট জাল হবে,
সংশয় সন্দেহ থাকবে, লোকটা মনে হয় জাল টাকার কারবারি করে। এইবার ক্যাশিয়ার আর একজনকে সিগন্যাল দিবে যে পুলিশ আসতে বলো। ওই দিক দিয়া পুলিশকে খোঁজ দেওয়া হবে, পুলিশ আসবে, জাল টাকা বহনকারীকে গ্রেফতার করবে। সাথে সাথে বলেন তো, জাল টাকার যেই নোটগুলো ওগুলোকে রাখা হবে নাকি নষ্ট করে দেওয়া হবে? ওই টাকা ছিঁড়ে ফেলবে, পুড়ায় ফেলবে, তাহলে টাকা বাতিল, বহনকারী গ্রেফতার, শাস্তি জেলখানা। আমরা যেই আমলগুলো করি, আমল ছোট হোক কিংবা বড় হোক, আমল যদি আল্লাহর জন্য না করা হয় ওটা হলো ওই জাল টাকার মতো আমল। দ্বিতীয়ত, আমলকারী কেমন যেন জাল টাকা বহনকারী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, জাল আমল, আল্লাহ তাআলা এই আমলগুলোকে কিয়ামতের দিন ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আমরা যেই আমলগুলো আল্লাহর জন্য করি নাই, সমস্ত আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা যেই আমলগুলো তার জন্য করা হয় নাই ওগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করবেন, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবেন। তাহলে এক নাম্বার, জাল টাকা বাতিল, তার মানে জাল আমল বাতিল। দুই নাম্বার, জাল টাকা বহনকারীকে গ্রেফতার, শাস্তি। ওই যে ইখলাসবিহীন আমল, যেটা আল্লাহর জন্য করা হয় নাই, ওই আমল বাতিল, আর আমল করনেওয়ালা তার শাস্তি হবে জাহান্নাম। এজন্য এক নাম্বার দরকার ইখলাস, ঈমান তো আছে, এরপরে দরকার ইখলাস, একনিষ্ঠতা, যে আমার এই আমলটা ছোট হোক কিংবা বড় একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। দুই নাম্বার বলে যে আমলটা করব নিজের পদ্ধতি আর নিজের সিস্টেমে করলে হবে না, পদ্ধতিটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এজন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের বুজুর্গানে দ্বীন বারবার বলেন যে সুন্নাত তরিকায় ইবাদত করব, সুন্নাত তরিকায় ইবাদত করব। সুন্নাত তো এমন এক পরশ পাথর, বলে দুনিয়ার কাজ যেগুলো করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই, করলেও গুনাহ নাই, না করলেও সওয়াব নাই, এই ধরনের যে কাজগুলো আছে এগুলোও যদি সুন্নাত তরিকায় করা হয়, ওই আমল বা ওই কাজগুলোও ইবাদত বলে গণ্য হয়ে যায়। কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার ভাত খাওয়া লাগে না, খাওয়া ছাড়াই বাইচা থাকতে পারে, এই যে খাওয়া ছাড়া সে বাইচা থাকে, আল্লাহ রাখে তারে, এই না খাওয়ার কারণে তার কোনো গুনাহ হবে? বলেন না, গুনাহ হবে? গুনাহ হবে না তো। আবার একজন ডেলি 5 বেলা খাওয়া লাগে, এখন তার ক্ষুধা খাওয়া লাগে, যদি হালাল খায় তাহলে তো খাইলেও গুনাহ হবে না, না খাইলেও সওয়াব হবে না। তবে এই খাবারটা সওয়াবের কাজ হবে তখন যখন খানাটা সুন্নাত তরিকায় খাবে। দস্তরখান বিছায় খাবে, ডান দিক দিয়ে খাওয়া শুরু করবে, দোয়া পড়বে, এই ব্যক্তির খানাটাও ইবাদত হয়ে যাবে। আমরা যদি আমাদের দৈনন্দিন যেই জরুরত, প্রস্রাব পায়খানা জরুরত ছাড়া, এগুলাও যদি সুন্নাত তরিকায় করি, বলে ওগুলাও ইবাদত হয়ে যায়। তাহলে রাস্তায় চলবো, বলে ডান দিক দিয়া চলবো, দোয়া পড়া পড়া চলবো, নজরটারে নিচের দিকে রাইখা রাইখা চলবো। শুধু নিয়ত কি, নবীজি ডান দিকে চলতে বলেছেন, নজর নিম্নগামী রাখতে বলেছেন, চলার সময় সমান জায়গায় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচুতে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, বলে হাঁটবো রাস্তা দিয়া। এই কাজগুলো যদি করি তাহলে আমার হাঁটাটাও ইবাদত হয়ে যায়। তাহলে সুন্নাত হলো এমন এক জিনিস, এই সুন্নাত তরিকা ব্যতীত ইবাদত কবুল হবে না। ইবাদতের মধ্যে পদ্ধতি লাগবে, আমার আপনার নবীর নিজস্ব মন গড়া পদ্ধতিতে ইবাদত কবুল হবে না। এজন্য সুন্নাত হলো এমন জিনিস, সাধারণ মানুষ অনেক সময় মনে করে সুন্নাত হলো এমন জিনিস যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এটা ভুল। বরং আমরা যে ইবাদতগুলো করি
এগুলার তরিকা আমাদেরকে নবীজি শিখায়া দিয়েছেন। বলে সুন্নাত বাদ দিয়ে নামাজ পড়ারও কোনো সুযোগ আমাদের নাই। সুন্নাতবিহীন ইবাদত সম্ভব নয়। যেমন একটা উদাহরণ দেই, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা আছে। আবার অনেকে মনে করে ৮২ জায়গায় আল্লাহ বলছে, এই জন্য মনে হয় নামাজের গুরুত্ব। বিষয়টা এমন নয়, বরং কোনো বিষয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হওয়ার জন্য একবার আল্লাহ আদেশ দেওয়াই যথেষ্ট। তবে ৮২ বার কেন আল্লাহ বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন ৮২ বার উল্লেখ করার ক্ষেত্রে কমপক্ষে ৮২টা আলাদা আলাদা কারণ আছে। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ আছে, কিন্তু নামাজ কিভাবে পড়ব? কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা এই পদ্ধতি আমাদের জানায়া দেন নাই। এখন যদি দুনিয়ার কোনো আলেমদেরকে বলা হয়, সারা পৃথিবীর আলেমদেরকে যদি এই দায়িত্ব জিম্মাদারি দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে, যেই কোরআনে নামাজের আদেশ আছে, শুধুমাত্র কোরআন থেকে ফজরের যে 2 রাকাত নামাজ ফরজ অথবা সুন্নাত, একেবারে দাঁড়ানো থেকে নিয়ে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আমরা যত কিছু করি সব কিছু শুধু কোরআন থেকে বের করে দেন। সারা পৃথিবীর আলেমদেরকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, নবীর সুন্নাত নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত পারবে না। এই দেখেন, এই সামান্য একটা বিষয় একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। ময়মনসিংহ জেলা উলামায়ে কেরামের পদাচারণা বেশি হয়েছে, বড় বড় দ্বীনি এদারা আছে, অনেক মুহাক্কিক বুজুর্গ উলামা হজরত আছে, প্রায় ঘরে আলেম আছে। এই জন্য সমকালীন অনেক ফিতনা এই সব অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। কিন্তু সম্প্রতি সময় শিক্ষিত শয়তানদের মাধ্যমে নতুন এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছে। এটার নাম হলো আহলে কোরআন ফিতনা। আমাদের দেশে আহলে হাদিস নাম দিয়া ফিতনাবাজি করছে না এক সময়। মোটামুটি উলামায়ে কেরাম যখন সোচ্চার হয়েছে, প্রথম তো বুঝে নাই, ওরা ওদের দাওয়াত চালাইতো অনলাইনে, ইউটিউবে, ফেসবুকের মধ্যে। আমাদের বুজুর্গানে দিন তো ওই লাইনে দক্ষ না, বুঝতেন না ওনারা। এক সময় যখন ওনাদের বলা হইল যে হজরত, এই পদ্ধতিতে তো বড় একটা শ্রেণী ওই তথাকথিত আহলে হাদিসদের ফিতনায় আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন বুজুর্গানে দিন এইটা মোকাবেলার পরামর্শ দিলেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন কেউ ওই বিষয় নিয়ে সহজে আর মাথাচাড়া দিতে পারে না। কিন্তু সম্প্রতি সময় শিক্ষিত, জেনারেল শিক্ষিত কিছু গর্দভ মূর্খ, এদের মাধ্যমে নতুন এক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতেছে। এটার নাম হলো আহলে কোরআন ফিতনা। এরা সরাসরি হাদিসকে অস্বীকার করে। এরা বলে কোরআনই যথেষ্ট, হাদিস লাগবে না। উপরন্তু যারা কোরআনকে অস্বীকার করে, যারা হাদিসকে অস্বীকার করে, এরা কোরআনকে অস্বীকার করে। কেমনে করে বলেন তো? কোরআন কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত একত্রে নাজিল করেছেন। বলেন তো, কোরআন কি এমন হইছে যে কোরআনুল কারীম একেবারে পুরা 30 পারা ফুল ভলিউম আল্লাহ তাআলা আসমান থেকে এক কপি সুন্দর মতো লেখা একেবারে প্যাকেটিং করে আমার আপনার নবীর কাছে দিয়ে দিছে? এরকম দিছে? এরকম তো দেয় নাই। তাহলে কি হইছে? কোরআন আমরা আল্লাহর পাক জবানে সরাসরি শুনি নাই। কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে সরাসরি তখতের মধ্যে বা কাগজের মধ্যে লেখা আল্লাহ তাআলা পাঠান নাই। কোরআন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আমাদের শোনান নাই, উনিও লেখা দেন নাই। বরং আমরা কোরআন শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কোরআন শুনছে নবীজির জবানে, জিবরাইল আলাইহিস সালামের জবানে শুনে নাই। তার মানে ওরা তো একটা সময় এটাও বলবে যেই নবীজির কথা হাদিস
এটাকে যারা অস্বীকার করতে পারে, কোরআন তো নবীর জবান দিয়ে উম্মতের কাছে আসতে পৌঁছাইছে, ওরা একটা সময় দেখবেন বলবে কোরআনের এই এই বিষয়গুলো আল্লাহর কথা না। এটা বলবে লেখা রাখেন, এটা বলবে কাছাকাছি সময়ে বলবে, লেখা রাখতে পারেন। তাহলে কি হলো? যারা হাদিস অস্বীকারী এরা প্রকান্তরে কোরআন অস্বীকারী। এজন্য এই বিষয়টা ক্লিয়ার, সহজ বিষয়, অনেক মানুষ বুঝে না। ওদের কিছু চটকদার মার্কা কথায় ফিতনায় ধোকায় পড়ে যায়। এজন্য যারা নবীর হাদিস অস্বীকার করবে, নবীর হাদিসের ব্যাপারে প্রশ্ন তুলবে, এক কথায় বুঝতে হবে এটা ওই ভণ্ড গ্রুপের লোক। তাহলে দেখুন, নামাজ যদি পড়তে হয়, নামাজের পদ্ধতি সরাসরি কোরআনে নাই। তাহলে এই যে আদেশ, ইসলামের অন্যতম রকম নামাজ, 5টি ভিত্তির অন্যতম ভিত্তি, এই নামাজ তো আদেশ করেছেন আল্লাহ। তাহলে নামাজ পড়বো কেমনে? আর এই নামাজ কোন পদ্ধতিতে পড়বো? নবীজি জানায় দেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। কিভাবে নামাজ পড়বা আদেশ তো করেছেন আল্লাহ। নবীজি বলেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর উম্মতকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হজ করা হয়, হজের আদেশ দিয়েছেন আল্লাহ, কিন্তু হজের পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত বলেন নাই। এজন্য নবীজি বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, হজ কিভাবে করবা এটা আমার থেকে শিখো। আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখায়া দিয়েছে। আরেকটা উদাহরণ দেই, নামাজের ভেতরে যেই ফরজগুলো আছে এর মধ্যে একটা ফরজ হইল রুকু করা। রুকুর আদেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা। মনে করেন আপনাদের মাদ্রাসার মসজিদে অথবা মহল্লার কোনো মসজিদে আমি নামাজে দাঁড়াইলাম, আমার পাশে একজন মুরব্বী নামাজি উনি দাঁড়িয়েছেন, উনি আলেমও না হাফেজও না, উনি নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব রুকুতে গেলেন, আমিও রুকুতে গেলাম। তবে আমার রুকুটা পরিপূর্ণ যেই রুকু আমরা করি ঝুঁকি ওই রকম নয়, আমি শুধু মাথাটারে একটু, পিঠটারে একটু দাঁড়াইয়া ঝুঁকাইলাম, নামাজ শেষ। এইবার ওই চাচা যে আলেম না, সে আমার দিকে তাকায়া নিশ্চয়ই বলবে, দেখতে তো হুজুর হুজুর লাগে, কিন্তু রুকু কেমনে করতে হয় জানেন না? আমি বললাম, আপনি জানেন রুকু শব্দের অর্থ কি? রুকু শব্দের অর্থ হইল ঝুঁকা। আমি তো আমার মাথাটারে, পিঠটারে একটু ঝুঁকাইছি। কয় হুজুর এইটারে রুকু কয় না কেন? কয় রুকু হলো এটা। কোনটা? বলে নবীজি যেইভাবে শিখাইছে ওই রকম ঝুঁকতে হবে, একেবারে দালের মতো হয়ে যাইতে হবে, এলের মতো হয়ে যাইতে হবে, মাথা আর পিঠ এমন সমান হবে যে উপরে সুন্দর মতো একটা কাঠ রাইখা দেওয়া যাবে, এই রকম একেবারে বাঁকা হইতে হবে, ওইটারে রুকু কয়। দেখুন, একজন সাধারণ মানুষ সেও জানে যে শাব্দিক অর্থ ঝুঁকা, ওই অর্থ নিয়েই যে একটু ঝুঁকলেই রুকু হয়ে যাবে তা নয়। তবে কতটুকু ঝুঁকতে হবে, রুকুতে কতটুকু থাকতে হবে, কতটুকু বাঁকা হতে হবে, কোন পজিশনে থাকতে হবে, এটা আল্লাহ শিখান নাই, রুকুর নির্দেশ দিয়েছেন। তবে নবীজি শিখিয়েছেন কিভাবে থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সুন্নাত বাদ দিলে ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে। সেজন্য ইবাদত হবে সুন্নাহ পদ্ধতিতে। আমাদের বুজুর্গানে দিন এই মেহনতি করেন, সুন্নাতওয়ালা ইবাদত। এই সুন্নাতের সাথে যদি আমরা না থাকি, তাহলে সুন্নাত এমন এক পথ, সুন্নাহ এমন এক জিনিস, বলে এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে 1 নাম্বার দরকার ইখলাস, 2 নাম্বার সুন্নাত, 3 নাম্বার বলে ইবাদত যদি সহি শুদ্ধভাবে করতে হয়, আল্লাহর কাছে কবুল করাতে হয়, 3 নাম্বার দরকার হলো ইলম। ইলমবিহীন ইবাদত এটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
যে ইবাদত করবে অবশ্যই অবশ্যই ওই ইবাদতের মাসলা মাসাইলগুলো আমাদের জানতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম কথা, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলম শেখা দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ বলেন না, আর একটু বেশি। কতটুকু বেশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। যথাযথভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য ইলম দরকার। তাহলে বোঝা গেল নিজে বাঁচতে হবে, ইলম দরকার। অধীনস্থদের বাঁচাও দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। তাহলে একজন মানুষের ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ যতটুকু দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারবে। এই পরিমাণ ইলম প্রত্যেক মুসলমান পুরুষ অথবা নারীর জন্য অর্জন করা ফরজ। কিন্তু আফসোসের বিষয়, অনেক নামাজি আছে 40-50 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু নামাজের ফরজগুলো জানে না। যদি মাসলা মাসাইল না জানা হয়, ক্ষতিটা কি একটু খেয়াল করি। একজন মানুষ নামাজে দাঁড়াইল, নামাজে কিছু বিষয় ফরজ, কিছু বিষয় ওয়াজিব। ফরজ যদি ছুটে যায়, বলেন তো নামাজ থাকবে না যাবে? এখন নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজ, বাহিরের কিবা ভিতরের, এই দুই অবস্থা থেকে যে কোনো একটা ফরজ যদি ছুটে যায়, 13টা থেকে যে কোনো একটা, তার নামাজ হবে না। কিন্তু বলেন তো, যদি ওই নামাজি নামাজের ফরজ 13টা না জানে, ফরজ যদি তার ছুটেও যায়, সে কি বুঝতে পারবে নাকি? সে বুঝতে পারবে না যে তার ফরজ ছুটে গেছে। সে বুঝুক আর না বুঝুক, ফরজ ছুটে যাওয়ার কারণে তার ইবাদত বা নামাজ হবে না। নামাজের ওয়াজিব 14টা, এই 14টি থেকে যদি একটি ওয়াজিবও ছুটে যায়, সাউ সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন যদি নামাজি নামাজের 14টা ওয়াজিব না জানে, তাহলে ওয়াজিব যদি ছুটে যায় সে বুঝতে পারবে না, টের পাবে না। আর যদি সে বুঝতে না পারে, অবশ্যই সে সাহু সেজদা করবে না। এখন সে সাহু সেজদা করলো না, কিন্তু ওয়াজিব ছুটে গেছে, বলেন তো নামাজ হবে নাকি? নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা। যদি এই 19টি কারণ থেকে কোনো একটি কারণ পাওয়া যায়, তার নামাজ থাকবে না। এখন যদি নামাজি নামাজের ভঙ্গের কারণগুলো না জানে, তাহলে যদি নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায়, সে বুঝতে পারবে না। সে বুঝতে পারুক আর না পারুক, তার নামাজ থাকবে না। তাহলে এই যে নামাজ পড়তে গেল, যে তার তো এগুলো জানা ফরজ ছিল। কেন? কারণ এগুলোর কারণে তার নামাজ হওয়া না হওয়ার সাথে একটা সম্পৃক্ততা আছে। কিন্তু আফসোস, জানার জন্য কেউ আগ্রহী নাই। এই জানাগুলো দরকার। তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানা দরকার, কারণ পবিত্রতা অর্জিত যদি না হয় তো ইবাদত হবে না। গোসল ফরজ হইছে, গোসলের ফরজগুলো জানা দরকার। এখন যদি কোনো একটা ফরজ তার ছুটা যায়, বলে পবিত্রতা অর্জন হইল না, করতেছে, এগুলো জানেও না, শিখতেও চায় না। আবার চিন্তা করে, আমি যে এইগুলো জানি না, যদি ইমাম সাহেব জানে তাইলে কি আর ইজ্জত সম্মান থাকবে? হ্যাঁ, এই জন্য জানার ইচ্ছাও করে না। একটু চিন্তা করেন, এই লজ্জাকে প্রাধান্য দিয়ে আমি আপনি যদি এইগুলো না শিখি, আমার আপনার আমল যদি না হয়, কিয়ামতে ফিরিস্তাদের ডান্ডার বাড়ি, আখেরাতে, কবরে, জাহান্নামে আছে না নাই? লজ্জায় পড়ে শিখলাম না, ইবাদত হইল না। এই লজ্জার কারণে আখেরাতে মায়ের খাওয়ার চাইতে লজ্জা বাদ দিয়ে আলেমের কাছে গিয়ে, ইমামের কাছে গিয়ে এই বিষয়গুলো শেখা আমাদের জন্য জরুরি। দেখুন, অনেক সময়, একটা সময় তো
বুজুর্গানে দিনের খানকাহে সময় দিয়া এগুলো শেখা যাইত। কিন্তু এখনকার পরিস্থিতি এরকম, মানুষের ওই পরিমাণ সময় নাই যে একজন বুজুর্গের তত্ত্বাবধানে থেকে এগুলো শিখবে। মানুষের ওই পরিমাণ সময় নাই, বলে দীর্ঘ সময় আল্লাহর রাস্তায় সময় দিয়ে ওলামা একরামের সোহবতে থাইকা থাইকা শিখবে। দিন এনে দিন খায়, পরিশ্রম কষ্ট করতে হয়। আপনি আমি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলি, হুজুর আমরা 20 জন মুসল্লি আছি, কতটুকু দিন শেখা জরুরি, আমরা তো ইবাদত করি কিন্তু এইগুলা তো সব জানি না। হুজুর আপনি দৈনিক 20টা মিনিট সময় দিয়ে আস্তে আস্তে এই জরুরতে দিন যতটুকু জানা দরকার আমাদেরকে একটু শিখায়া দেন। অথবা মাদ্রাসার মুহদ্দামিম সাহেবকে আইসা যদি বলি, হুজুর আমরা তো এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ, কতটুকু দিন শিখতে হবে আমরা তো জানি না, আপনি একটু ব্যবস্থা করে দেন যে একজন ওস্তাদ যেন আমাদের দৈনিক 20 মিনিট করে সময় দেয়। বলেন তো মসজিদের ইমাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব বলবে যে না আপনারা এগুলো শিখতে চান কিন্তু আমাদের শেখানোর সময় নেই? জীবনেও বলবে। বরং আগ্রহ আর স্বতঃস্ফূর্ততার সাথে আপনাদের আমাদের শেখানোর ব্যবস্থা করবে। কিন্তু আফসোস আমরা শিখতে চাই না। কেন? আমরা চিন্তা করি আমি যে এইটা জানি না, এইটা যদি হুজুর জানে তাইলে কি আমার মান সম্মান থাকবে? দুনিয়ার মান সম্মান বাঁচাইতে গিয়া আমার ইবাদতের অবস্থা খারাপ বানায় ফেলতেছি। এজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা আছেন, যারা শুনতেছেন, যারা আলেম, যারা জান্নেওয়ালা, তাদের তো আর কিছু বলার নাই। কিন্তু যারা ওই পরিমাণ ইলম অর্জন করতে পারেন নাই, একটু ওলামা একরামের সাথে একটু থাকেন, ওলামা একরামের সাথে একটু পরামর্শ করেন, ওলামা একরামের সাথে আল্লাহর রাস্তায় সময় দেন, আশা করি জীবন পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখুন দাওয়াত ও তাবলীগ নিয়ে কত কথা আমাদের শুনতে হয় যে হুজুর কোন গ্রুপে যাবো। আমি বলি যে ভাই আমি তো আল্লাহর রাস্তায় যতটুকু সময় দিছি আমি বুঝতে পারছি ওলামা একরামের সাথে গেলে ফজিলত বেশি, উপকার বেশি। কেন বেশি? এটা আমি আমার জীবনের কথা শোনাই, অনেক আগেও এই কথাগুলো বলছি কয়েকবার, একটু শোনাই। দেখেন আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমরা মাদ্রাসা থেকে যখন ছুটি হইতো বাড়িতে যাইতাম, আমরা ছাত্ররা মিলে ওই সময় এলাকার মানুষদেরকে নিয়ে 3 দিনের সময় লাগাইতাম। দেখা যাইতো এক জামাতে 100-100-র উপরে মানুষজন হইতো, আমরা যাইতাম। এই 3 দিন আমরা কি করতাম? আমাদের মূল টার্গেট থাকতো ওনাদের এই 3 দিন ঘুম থেকে ওঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত কে কি করতেছে খুঁটাইয়া খুঁটাইয়া দেখা আর এইগুলো শেখানো। একদিন আমি ওযু করতেছি টিউবওয়েলের মধ্যে, এক মুরব্বী সম্পর্কে হলো আমার দাদা হয়, গ্রামের মানুষ দাদা। এখন দাদা বাথরুমে যাইতেছে বড় জরুরত সারার জন্য, মাটির ঢিলা নিয়া, এখনো তো অনেক জায়গায় মাটি দিয়ে আমরা ঢিলা বানাই, মাটির এই ঢিলা নিয়া বাথরুমের দিকে যাচ্ছে। তা আমি এমনিই মজা করে জিজ্ঞাসা করলাম, দাদা কই যান? উনি আমারে ওই ঢিলা 3টা দেখায়া বলে যে বাথরুমে যাইতেছি। আমি বললাম 3টা কেন? কই 3টা ঢিলাই তো পায়খানার রাস্তায় ব্যবহার করতে হয়। আমি আবার জিগাইলাম যে বাথরুমে গিয়া শুধু পায়খানাই করেন, প্রস্রাব আর মনে হয় করেন না? বলেন তো দুনিয়ার কোন বীর পুরুষ আছে বাথরুমে যাবে 2 নাম্বার মানে বাথরুম করবে কিন্তু প্রস্রাব করবে না? এরকম কেউ আছে? এরকম কেউ নাই, এটা সম্ভব নয়। এই 2 কাজ ওই জায়গায়, এই জন্য 2 নাম্বার, প্রস্রাব পায়খানা 2টাই করতে হয়। এই জন্য সিগন্যাল হলো কত? 2। এখন ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনি প্রস্রাব করেন না? খায় প্রস্রাব না করে কি ওই কাম করা যায় নাকি? বাথরুম করা যায়? এটা কি সম্ভব? আমি বললাম আপনার কি প্রস্রাব যখন শুধু প্রস্রাব করেন তখন কি ঢিলা কুলুক নেওয়া লাগে? কয় হ্যাঁ, না নিলে তো সমস্যা, প্রস্রাব আসে। তখন কি করেন? কয় ঢিলা নিয়ে একটু নড়াচড়া করি, তাইলে একটু প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হয়। আমি বললাম আপনি যখন বাথরুম করেন, পায়খানা করেন, তখন পায়খানা পরিষ্কারের জন্য ঢিলা লাগে, কিন্তু ওই সময়ের প্রস্রাব মনে হয় পরবর্তীতে আর ঝরে না, তাই না? এবার ওনার হুঁশ ফিরছে, এবার ওনার চিন্তা আসছে, হ্যাঁ আমি তো এই কাজটা কোনোদিন করি নাই। তার মানে কি হইল? উনি ওই সময়টাতে শুধু পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার কইরা পানি ব্যবহার করে চলে আসতেন। যদি কারো প্রস্রাব আসার অভ্যাস থাকে, স্বাভাবিকভাবে বয়স যখন বেশি হয় প্রস্রাবের কন্ট্রোলিং, প্রস্রাবের নালীর নিয়ন্ত্রণ তখন আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যায়। দেখা যায় প্রস্রাব করার পরেও প্রস্রাবের রাস্তায় প্রস্রাব থাকে, একটু উঠ বস দাঁড়াদাঁড়ি নড়াদড়া করলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়।
এই জন্য কী করা দরকার, যারা বাথরুমের মধ্যে যাবে পায়খানার রাস্তা পরিষ্কার করবে, যদি কারো সমস্যা থাকে এরপরে ওই প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার কইরা বাথরুমের মধ্যে দাঁড়ানো তো যায়, একটু দাঁড়াইয়া 2-4 বার নড়াচড়া দিলে প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আমি যখন তারে এই কথা বলছি তখন তার চিন্তায় আসছে যে হায় হায়, তাহলে এতকাল তো আমি প্রস্রাব করছি, পায়খানা করছি, প্রস্রাব করার সময় ওই রকম সতর্কতার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, ঢিলা কুলুক ব্যবহার করছি, কিন্তু বাথরুমে যাইয়ে তো কোনো দিন প্রস্রাবের রাস্তায় ঢিলা কুলুক ব্যবহার করি নাই। তার মানে হয়তো কিছু নাপাকি তার কাপড়ে ভরছে। বলেন তো, যদি প্রস্রাব নাপাকি কাপড়ে ভরে, ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে? জোরে বলেন না হবে? হবে না। তো ওনার মধ্যে একটা হতাশা কাজ করতেছে। আমি ওই মুহূর্তে ছাত্র তো বললাম যে আপনি এত ভীত হইয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, মাফ চান, আর এখন থেকে এই বিষয়টা সতর্কতার সাথে থাকবেন। দেখুন বাস্তবতা কি হয়, যে উলামায়ে কেরামের সাথে যদি কেউ আল্লাহর রাস্তায় সময় লাগায়, শুধু যেই তাবলীগের যেই উসুলগুলো আছে এইগুলোর আলোকেই নয়, বরং প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তদারকি করে যে এই ব্যক্তির দ্বীনের বিষয়ে কোন বিষয়টা কমতি আছে, যেটা তাকে শেখানো জরুরি। এজন্য আমরা যদি তাবলীগের সময় দেই, উলামায়ে কেরামের তত্ত্বাবধানের সময় দেই, নিজের দুর্বলতাগুলো যদি তার সামনে তুলে ধরি, আশা করা যায় আমার দিল বলে যদি 3 চিল্লা সময় উলামায়ে কেরামের সাথে দেয়, জরুরতে দিন শেখার জন্য, দিন মানার জন্য যতটুকু দরকার, আশা করা যায় এই 4 মাসের মধ্যে সে শিখে আসবে। অনেক আলেমের কারগুজারি শুনছি দাওয়াত ও তাবলীগের মেহনতের, যে তিনি লোক নিয়ে গেছেন যে আলিফ বা তা শাস্তিনে না, বলে এমনভাবে মেহনত করছি ওই লোকটার পিছনে, যখন সে 3 চিল্লা শেষ করে বাড়ি আসতেছে সহি শুদ্ধভাবে মোটামুটি দ্রুততার সাথে সে দেখে দেখে সুন্দরভাবে কোরআন পড়তে পারে, অথচ 70 বছর বয়স আলিফ বা তাসা এই 29টা অক্ষর ভালো মতো চিনত না। তাহলে ইলম দরকার ইবাদত কবুলের জন্য। 4 নাম্বার যেটা দরকার ইবাদত কবুলের জন্য, হালাল খাবার দরকার। হালাল খাবার ব্যতীত কোনো ব্যক্তির ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সকল রাসূলগণের প্রতি এই আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, তার মানে যার খাবার পবিত্র নয়, তার আমলে সালেহ নয়, তার আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে না, উভয় জাহানে প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য খাবার হালাল দরকার। আবার অনেকে খাবার হালাল নিয়ে পেরেশান, কিন্তু ওই খাবারটা যেই টাকা দিয়ে কিনবে ওই টাকা উপার্জনের মাধ্যমের ব্যাপারে তার কোনো চিন্তা নাই। বাজারে গিয়ে কসাইরে জিজ্ঞাসা করে, গরু জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ কইছো? কিন্তু পকেটের মধ্যে ঘুষের টাকা, পকেটের মধ্যে সুদের টাকা। কসাইয়ের কাছে খোঁজ নেয় যে বিসমিল্লাহ কইয়া জবাই দিছো নাকি। একটু চিন্তা করে দেখেন, পকেটে টাকাটা হারাম, উপার্জনটা হারাম, কিন্তু কসাইয়ের কাছে গিয়া জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছো নাকি জবাই দেওয়ার সময়। কারণ এইটা শুনছে, জানছে হালাল প্রাণীও যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেওয়া হয়, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। গোশত হালালের ব্যাপারে টেনশন, কিন্তু হালাল গোশত যেই টাকা দিয়া কিনবে ওই টাকাটাও যে হালাল হতে হবে এই ব্যাপারে কোনো পেরেশানি নাই। তাই উপার্জনও হালাল দরকার, খাবারটাও হালাল দরকার, উপার্জনের পদ্ধতিটাও হালাল হতে হবে। অনেকে উপরি ইনকাম করে না, কিন্তু তার ইনকাম অফ সোর্স এটা বৈধ না। অনেকে শহরের থেকে গ্রামে এসে বলে, ভাই এমন কাজ করি, 24 ঘন্টা সিসি ক্যামেরা, একটু ফাঁকি দেওয়ার উপায় নাই, আমার একটা টাকাও ফাঁকির টাকা না। এখন একজন জিজ্ঞাসা করছে, কি এমন কাজ করো যে 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করলে বসারও সুযোগ থাকে না, ফাঁকি দেওয়ার উপায় নাই? ওই শহরে এক রেস্টুরেন্টে কাজ করি, বিদেশি রেস্টুরেন্ট, ওই জায়গায় ক্লায়েন্ট বা কাস্টমার যারা আসে এদেরকে মদ পরিবেশন করতে হয়। বুঝেন নাই? কাজটায় ঠিকই ফাঁকি দিবার পারে না, কিন্তু কাম যেটা করে এটা তো আল্লাহর রসুলের লাআনতওয়ালা কাজ। তাহলে কি হইল? বলে ওই যে কর্মটা ওটাও বৈধ হতে হবে। অনেক সময় কর্ম বৈধ থাকে
কিন্তু উপার্জন হারাম হয়। একজন একটা কাজ করতেছে, চাকরি করতেছে, অসুবিধা নেই, হালাল কাজ, সব ঠিক আছে, কিন্তু সে যদি কাজ ফাঁকি দেয়, সে যদি ওই জায়গায় তার দায়িত্ব পালন করতে গিয়ে আরেকজনের কাছ থেকে ঘুষ নেয়, তাহলে এই যে উপার্জন করলো তার এই উপার্জন হারাম। ওই যে কর্মের মূল যেটা হারাম বলে ওইটার উপার্জনও হারাম। কিন্তু আমরা আজকে হারাম উপার্জন এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, বরং এখন তো এমন এক অবস্থা যে মানুষের বেতন 30,000, কিন্তু সে মাসে ব্যয় করে লক্ষ লক্ষ টাকা। কেউ জিজ্ঞাসা করে না যে তোমার বেতন তো 30, তুমি লক্ষ টাকা মাসে কেমনে ব্যয় করো, টাকাটা কোথায় পাও? ঠিক কিনা বলেন? এজন্য 1 নম্বরে খাবার হালালের সাথে সাথে উপার্জনটাকেও হালাল করতে হবে, হালাল পন্থায়। আর হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম যদি কেউ করে, এই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হালাল উপার্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একজন ব্যক্তি যথাযথভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, কাজটা যত ছোট হোক, তবে যদি কাজটা হালাল হয় আর হালাল উপার্জনের নিয়ত হয়, তাহলে ওর ওই কাজটা শুধু টাকা উপার্জন বা জীবিকা নির্বাহের মাধ্যম হয় না, বরং ওইটা তারা আমল নামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। এজন্য কোনো ব্যক্তির পেশা যদি ছোট হয় আর ওই পেশাটা যদি হালাল হয়, খবরদার এই ছোট পেশার মানুষগুলোকে আমরা তার পেশার কারণে, তার কর্মের কারণে তিরস্কার করব না। অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ আছে, কোনো ব্যক্তি যদি ছোট কোনো পেশায় লিপ্ত থাকে, অনেক সময় তার এই কর্মটাকে উল্লেখ করে তাকে কষ্ট দেওয়া হয়। এই কাজটা আমরা করব না। আল্লাহ তাআলার কাছে হালাল উপার্জনকারী অনেক প্রিয়, এই জন্য আমরা হালাল উপার্জন করব হালাল কর্মের মাধ্যমে, তাহলে এটা আমাদের ইবাদত বলে গণ্য হবে, সাথে সাথে ইবাদত কবুলের কারণ হবে। আর যারা হারামের সাথে সম্পৃক্ত, হারাম উপার্জন করে, হারাম খায়, এদের জন্য বড় বড় কিছু ক্ষতি রয়েছে। আমার আলোচনার শেষের দিক, কথা গুছায় আনতেছি। হারাম উপার্জন যে করে, হারাম যে খায়, এর ক্ষতিটা কি? 1 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি হারাম খায়, হারাম উপার্জন করে, তার দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে, মলিন বদনে, মলিন চেহারায়, একেবারে ধুলায় তার চুল মলিন হয়ে, চেহারা মলিন হয়ে আছে, চুল উস্কো খুস্কো, বাইতুল্লাহর গেলাফ ধরে এমনভাবে দোয়া করতেছে যে সবাই চিন্তা করছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। এই ব্যক্তির দোয়ার অবস্থাটা, তাকবীর দেয় আমরা একটা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লামা মুজিবুর রহমান সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছে। যারা হযরতের আগমনের অপেক্ষায় আশেপাশে ঘুরতেছিলেন, তাড়াতাড়ি চলে আসেন, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। শুনেন, তাহলে 1 নাম্বার, তার দোয়া কবুল হবে না। সবাই মনে করতেছে দোয়া কবুল হবে, সাহাবায়ে কেরাম মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না, কিন্তু নবীজিরা আল্লাহ বাস্তব খবর জানায়া দিছেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? যেই ব্যক্তির গায়ের পোশাক হারাম, হারাম খাবার দিয়ে তার দেহ গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? দোয়া কবুল হবে না। 2 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে 2 নাম্বার ক্ষতি, জান্নাতে যাওয়া যাবে না। 3 নাম্বার ক্ষতি, তার ইবাদত কবুল হবে না। তাহলে হারাম উপার্জন আর হারাম খাওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায়, ইবাদত কবুল যদি না হয়, দোয়া কবুল যদি না হয়, বলেন তো এর চাইতে বড় ক্ষতি আর আছে নাকি? এখন নারী পুরুষ এই কয় শর্ত ঠিক রেখে, ইমানদার, ইখলাস ঠিক, সুন্নাত তরিকায় ইলম অর্জন করে, হারাম বর্জন করে ইবাদত যদি নারী আর পুরুষ করে, 2 ধরনের পুরস্কার। 1 ধরনের পুরস্কার দুনিয়ায় আল্লাহ কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু
হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে পবিত্র জিন্দেগি দান করবে। হায়াতে তাইয়্যিবা, অনেক সময় আমরা দোয়া করি, অনেক সময় অনেকের কাছে দোয়া চাই, কি বলে যে আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দেন। হায়াতে তাইয়্যিবার কি ব্যাখ্যা? 1-2 মিনিটের মধ্যে শেষ। কয়েকটা ব্যাখ্যা। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে পবিত্র শান্তিময় জীবন দিবে। যেই জীবনে পবিত্রতা থাকবে, শান্তিও থাকবে। আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে, তার মানে সে যা পাবে তাতেই খুশি। আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে। আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। বলে দুনিয়ায় যে প্রয়োজন মেটানোর নিশ্চয়তা পেয়ে যায়, এই দুনিয়ায় তার আর কোনো টেনশন নাই, দুনিয়ার প্রয়োজন মিটবে, পবিত্র এক জীবন পাবে দুনিয়ায়। আখিরাতে কি বলে, যেই ইবাদত করি আমরা, এই ইবাদত দিয়া জান্নাত পাওয়া তো বহুদূর, তবে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তবে আল্লাহ যদি চায় অল্প আমলে বড় প্রতিদান দিতে, আল্লাহর কি শর্ট পড়ে যাবে? আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা দুনিয়ায় যে আমল করেছি, এই আমলের তুলনায় অতি উত্তম বড় প্রতিদান দিবেন কে? সেই প্রতিদান হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত, আল্লাহর দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শর্তগুলোর আলোকে আমল করে উভয় জগতের প্রতিদান আল্লাহর কাছ থেকে লাভ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।